দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিএমআইএসএল এর আইএমএস এ ডাটা হালনাগাদের জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন বা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনি জানেন এবং চেষ্টাও করছেন আপনারা দেওয়ার। ইতিমধ্যে অনেকেই হালনাগাদ করেছেন, কিন্তু অনেকেই আবার আমার কাছে জানতে চেয়েছেন যে অনেক সময় যে আপনারা ডাটা এন্ট্রি অপশন খুঁজে পাচ্ছেন না, আপনারা কোথায় ডাটা এন্ট্রি করবেন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি আপনাদেরকে একটি দেখিয়ে দেওয়ার জন্য। এটি আসলে সফটওয়্যারের বিষয়। অনেক সময় কিছু বাগ থাকতে পারে। আহ, এমন যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা যখন আইএমএস এ গিয়ে অর্থাৎ www.ems.gov.bd তে গিয়ে লগ ইন করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে, তখন আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন সামনে, হোম পেজ। এখানে আপনারা আইএমএস এ ক্লিক করবেন। আইএমএস এ ক্লিক করার পরে এরকম আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যাবে, লোগো দেখা যাবে, কত স্টুডেন্ট আছে সবকিছু দেখা যাবে, এবং এই যে বাম পাশে দেখেন আইএমএস ড্যাশবোর্ড, ডাটা এন্ট্রি, রিপোর্ট, এই অপশনগুলো আছে। অনেক সময় আপনি অপশনগুলো খুঁজে পাবেন না, সেটা কি আসলে? সেটা হলো দেখেন এই যে এখন আইএমএস দেখা যাচ্ছে, দেখেন এখন আপনি দেখেন এখানে ড্যাশবোর্ডে কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না, কোথাও ডাটা এন্ট্রি খুঁজে পাচ্ছেন না, কোথায় এন্ট্রি করবেন। মূলত এই হোমের মধ্যেই আছে, এই যে মেনু তীর চিহ্ন দেওয়া আছে, আপনি এটার উপর ক্লিক করেন বা আইএমএস হোম এর উপর ক্লিক করেন, দেখেন ড্রপ ডাউনে সেই অপশনগুলো চলে আসছে। এবার ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে দেখেন, ডাটা এন্ট্রি এবং রিপোর্ট। তাহলে আপনি ডাটা এন্ট্রিতে ক্লিক করেন, তারপর সেই আগের মতো যে কমিটি ইনফরমেশন যেগুলো আছে আপনি নরমালি আগের মতো করেই ডাটা এন্ট্রি করবেন। তো আর যদি কারো সমস্যা হয় ডাটা এন্ট্রি করতে, যে কেউ নতুন থেকে থাকেন, এই দায়িত্বে আসছেন ইএমআই সেল দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু সুনির্মল সেশনে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, একদম এ টু জেড কিভাবে সুন্দর করে আপনি ডাটা নির্ভুলভাবে এগুলো সাবমিট করবেন তার বিষয়ে বলা রয়েছে। কিভাবে রিপোর্ট ডাউনলোড করবেন, রিপোর্ট দেখবেন, একদম এ টু জেড আসলেই আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য, সেটি দেখে আপনারা নিতে পারেন। তো ঠিক আছে, এভাবে আপনারা দেখবেন। এবং এই যে রিপোর্ট অপশন গিয়ে আপনি যে ডাটা দেখলেন, এই যে ইন্ডিভিজুয়াল রিপোর্টের মাধ্যমে আমি সব রিপোর্ট আপনার রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন। এই আইএমএস আপনার ডাটা দেওয়া সেভ হলো কিনা, সাবমিট হলো কিনা, সেটাই ডান আর নট ডান তালিকা থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করে। তো এভাবে আপনি কিন্তু পেতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আপনার যে সমস্যাটি ছিল যে ডেটা এন্ট্রির অপশন খুঁজে পাচ্ছেন না, সেটি কিন্তু এভাবে আপনি সমাধান করতে পারেন। দেখেন এই যে আইএমএস এর মধ্যে আমি আবার ক্লিক করে দেখাচ্ছি, এই যে এরকম থাকতে পারে অনেক সময়। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে। তো সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি, এবং এমন সমস্যায় যদি কেউ থাকে নিশ্চয়ই তাকেও আপনি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন আশা করছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।